আসসালামু আলাইকুম। শুভ সকাল। আসলে সকালটা হয়েছে কিছুক্ষণ আগেই, আর আমি একটু কাজের জন্য আছি যশোরে। গাড়িতে একটু কাজ করাতে হবে। বাম পাশের দরজা একটু ডিস্টার্ব দেখা দিছে, লাগতে অসুবিধা হচ্ছে, কয়েকটা পয়েন্ট কেটে গেছে। এই জন্য গাড়িতে কয়েকটা ছোটোখাটো কাজ বাম সাইডে দরজার ওখানে। যেহেতু এখন পুরো ক্যাবিন বসে কাজ করা সম্ভব না, আমার সময়ও সংক্ষেপ, আর আসলে ইনকাম অবস্থা ভালো না। তারপরে হচ্ছে অক্সিজেন যাচ্ছে, এরপরে আগামী মাসে আমার গাড়ির টাকা পরিশোধ করতে হবে, অনেকগুলো ঝামেলা আছে সব মিলে। এই জন্যে বড়ো কাজ করতে সাহস হচ্ছে না। এই জন্য ছোটো ছোটো কাজগুলো, ছোট্ট একটা কাজ বাকি আছে, ওইটার জন্য বাম পাশে দরজাটা লাগতেছে না। সেই জন্যে দরজাটা লাগানোর জন্যই যশোরে আসা, যশোরের থেকে কাজটা করে নেব। এই জন্যই এদিকে পরিকল্পনা করে ট্রিপ ধরে আসছিলাম, পাইক গাছে খালি করে এখানে চলে আসছি আর কি, এক কথায়। না হলে এই কাজটার জন্য অসুবিধা হচ্ছে। তো কী কাজ করাচ্ছে সামনে দেখতে থাকেন ভিডিওটা, অবশ্যই আপনাদেরকে দেখাবো। যে যশোরে গ্যারেজে এসে, যশোর হচ্ছে আমাদের বাংলাদেশের একটা বিখ্যাত জায়গা, মোটর গাড়ির একটা প্রাণ কেন্দ্র। এখন কাজ করাবো, কিছু কাজ গাড়িটা রাখছে এই পাশে, দেখাতে পারতাম। গেট খোলা যাচ্ছে না, গাড়িটা আগে পয়েন্টে লাগাই তারপরে দেখাবো। এই যেমন উপরে একটু নষ্ট হয়েছে, এগুলো ডিস্টার্ব হয়ে গেছে, এটার কাজ করাবো না। ভিতরে দেখা যাচ্ছে না, এখানে কেটে গেছে কিছু কাজ, এগুলো করাবো। যশোর থেকে করা। এর আগেও আমি অনেকগুলো ভিডিওতে আপনাদেরকে গ্যারেজ সম্পর্কে দেখাইছি, আমার গাড়ি কাজ সম্পর্কে দেখাইছি। আর আজকে আসলে যশোরে বড় কোনো বডির কাজ করা হয়নি। এর আগে ঈশ্বরদী থেকে করেছি, যশোরে আসেছি, যশোর থেকে কাজ হচ্ছে, অনেক গাড়ি কাজ করতেছে। আর যশোর আসলে প্রাণ কেন্দ্র। গাড়ি ওল্ড মডেল ছিল, কিন্তু নিউ মডেলের মতন হয়ে গেছে। ক্যাবিনের পাদা নিঃস্ব। এখানে বাদে উপরে একটু ক্ষতি হয়েছে, এইখানে দূর গেছে। এখানে প্ল্যাটফর্মের অবস্থা, আমার পাতানিতে খুব খারাপ অবস্থা। মানে এই 3 বছর যেহেতু আমি চালাচ্ছি, বৃষ্টি কাদা পানি, আর কম তো চালাই নেই, অবস্থাটা খুব খারাপ, দিন দিন আরও খারাপ হচ্ছে। এখন যেহেতু গাড়ি বসানো সম্ভব না, আপাতত এইটুকু না করে নিলে দুর্বল হয়ে গেছে ক্যাবিনের আনুষঙ্গিক জায়গাগুলো, দরজা লাগাইতে কষ্ট হচ্ছে, ঝামেলা হয়ে যাচ্ছে। এখানে পুটি নড়তেছে, আগেরবার করাইছিলাম, দেখাইছি আমি ভিডিওতে আপনাদের। এগুলোটা ডিস্টার্ব হয়ে গেছে, এগুলো করাই নিচ্ছে। ভাই আমি পান খান কি দিয়ে? আচ্ছা তাহলে আনলাম না, আমি খাইতে গেলাম, তো খাইতে যাবো। আপনি একটু সুন্দর করে দেন আমাকে ভাই, আশেপাশে ক্ষতি না করে যতটুকু বাঁচায় সুন্দর করে দেওয়া যায়। হ্যাঁ, আর হ্যাঁ, আমি এই যে অ্যাপোলো টায়ার নিয়েছিলাম বাংলাবান্ধা থেকে আসার সময়। বাংলাবান্ধা থেকে পটুয়াখালী আমি একটা ব্লগ দিয়েছিলাম, সেই ব্লগে দেখাইছিলাম যে এই দুটোর সামনে অ্যাপোলো টায়ার, অ্যাপোলো মা টায়ার নিয়েছিলাম। এই টায়ারের বয়স আমি একটু আগেই দেখলাম যে আমার ওই ব্লগটার বয়স হচ্ছে 7 মাস। 7 মাস শেষ হয়েছে। এই 7 মাসে আমার টায়ারের অবস্থা এই দেখি, বিটির অবস্থা হচ্ছে এই। এখন আপনাদের গাড়ির কি অবস্থা, যেসব চালক ভাইয়েরা আছেন, আমার ভিডিও দেখেন, মালিক ভাইয়েরা আছেন, আমাকে একটু জানাবেন যে 7 মাসে আমার টায়ারের অবস্থা এই। আর পিছের বাম পাশে যে দুইটা আছে, এই দুটো বয়সটা 18 মাস চলতেছে, উইন্ড পাওয়ার। আর বাকি যে টায়ারগুলো নিয়েছিলাম সব উড়ে গেছে, নতুন নতুন টায়ার। হ্যাঁ, আনিসুর এসছে, আনিসের সাথে দেখা হয়েছে, দেখা করা দিয়েছে। আনিসুর অনেকদিন পরে একটা নতুন ব্লগে আবার যোগ হলো, অনেকদিন ছিল না। যাক, ওই বিষয় নিয়ে পরে কথা বলবো। আনিসের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, সেই অভিযোগগুলো আমি করতে চাই না, আপনারাই বলবেন সেগুলো। যাক, এখন খাওয়া দাওয়া করতে হবে। সকালবেলা গাড়ি লাগাইছি গ্যারেজে, খাওয়া দাওয়াটা করে আসি। আগে অনেক গ্যারেজে বডির কাজ করেছি, প্রথম যশোরে আসছি গাড়ি কাজ করানোর জন্য। এগুলো অনেক ক্ষতি হয়েছে 3 বছরে,
আরও কম ক্ষতি হয়েছে এই জন্যই যে আমি গাড়িতে বাড়ির দিকে নিয়ে যাইনি। আমি যদি গাড়ি বাড়ির দিকে নিয়ে যেতাম আরও বেশি ক্ষতি হতো, যেহেতু আমার বাড়ি এলাকা হচ্ছে পানি, লবণ, মানে আবহাওয়া লবণ ফ্যান্ড অফ করে দিয়ে, আবহাওয়া লবণ, পরিবেশ লবণ, বাতাস লবণ সবই মানে খারাপ, আরও নষ্ট হয়ে যেত। আমি যেহেতু নিয়ে নিয়ে এই বাইরের দিকে চালাইছি, এই জন্য একটু কম নষ্ট হয়েছে। একবারে তো করা আমার জন্য সম্ভব না, একবারে বসালে অনেক টাকার খরচ, 1 লাখ টাকা লাগবেই। মানে একটা গাড়ি বডি ক্যাবিনের কাজ করে উঠে আসতে 1 লাখ টাকা লাগবেই। এই জন্যে আস্তে আস্তে, যেহেতু এখন আবার সামনে সিজন, এই সিজনটা শেষ করে তারপরে আমার গাড়িটা কাজ করাইতে হবে, টুকটাক করে যেখানে যা কাজ আছে আস্তে আস্তে করাই নিতে হবে সামনের সিজনটা খাটতে হলে। ঠিক আছে, সবাই সাথে থাকেন, আরও কাজ শুরু করতেছে মিস্ত্রি ভাই, পরে আবার দেখাবো, খাওয়া দাওয়াটা করে আসি। ওটা যেতে মেন রাস্তা, বামে হচ্ছে মোরালি মোড়, ডাইন হচ্ছে চাষড়া, আর এই পাশেই হচ্ছে আইসারের হচ্ছে ক্যান্টার সেলস সার্ভিস সেন্টার দেখা যাচ্ছে ভিতরে। আমি যাবো ওপাশে, পরে ক্যাবিনের দাম শুনতে যাবো, ওখানে কী বৃত্তান্ত বিস্তারিত তো পরে যাবো। আপনারা দেখতে থাকেন, অবশ্যই আপনাদেরকে দেখাবো ওর ভিতর পরিবেশটা কী। আসল ভাই, এই ওর ভিতরে কি জাতি গেলে অনুমতি লাগবে নাকি? ভিতরে ক্যাবিন টেবিন দেখতে গেলে দামাদামি করতে চাই, ক্যাবিনের পরিবেশ দেখতে চাই, যাওয়া যাবে? পরে তাহলে যাবো ওখানে। আমি ওই গেটের তো কবেন আমার ভিতরে ক্যাবিন পাবেন, দেখো না ক্যাবিন লাগবে দেখতে চাইছি। আসলে এই গত 3 বছর আমি গাড়িটা চালাইছি, কম বেশি ভালোই চালাইছি। কিছু ক্ষত হয়েছিল, এই যে বিশেষ করে বাম পাশে এই প্ল্যাটফর্মে। আর আমার এই গাড়িটা যখন প্রথম যার কাছে ছিল আমি নেওয়ার আগে, যেহেতু আমি প্রথমবার আমি নিইনি, আরেকজনের কাছে ছিল, তো সেই সময় বাম পাশে একটু চাপ খাইছিল, তখন অল্প কিছু কাজ কাম করাইছিল, যার কারণে এই পাশের কাজটা হয়তো বা ভালোভাবে হয়নি, এই জন্য বাম পাশটা বেশি আমাকে কষ্ট দিচ্ছে। আগেও একবার কাজ করাইছি, সেটাও আপনাদেরকে দেখাইছিলাম আমি। তো যাই হোক, পাইক গাছে গেছিলাম আমি গাড়ি আনলোড করতে। আনলোড করার পরে চিন্তা করলাম ক্যাবিনে খুব ডিস্টার্ব দেখা দিচ্ছে, প্ল্যাটফর্মের অবস্থা খারাপ, দরজাটা লাগতেছে না, আর সামনে আবার 1 মাস পরে ইনশাল্লাহ সিজন আসতেছে। তো এখন আমি বড় করে কাজ করাইতে গেলে আমার অনেক টাকা লাগবে, অনেক সময়ের প্রয়োজন, 1 মাস লেগে যাবে গাড়িটা কাজ করায় উঠতে। যেহেতু আমার গাড়ির কিস্তির টাকা আগামী মাসে পরিশোধ হবে, এখন ওইভাবে বসেই গাড়িটা কাজ করানো আমার জন্য অসম্ভব। সব কিছু চিন্তাভাবনা করে দেখলাম যাহাই করে কোনো রকম কাজটা করিনি, যাতে আর কিছুদিন চলতে পারি, সিজনটা আসুক, তারপরে আস্তে আস্তে আবার কাজ করে নেব। যেহেতু আমার অনেকগুলো চাপ, কিস্তির টাকা দিয়ে গাড়ির ডেমারেজ করে, নিজে সংসার খরচ করে সব কিছু করার পরে মানে এত কাজ করানো খুবই কষ্ট হয়ে যায়। যেহেতু বুঝেনি তো, কিস্তির গাড়ি সব কথা খোলামেলা বলা যায় না। তো আমি চেষ্টা করলাম আসলে যশোরে এসে আমার গাড়িতে কী কী কাজ করালাম সেগুলো আপনাদেরকে দেখানোর। ভেবে চিন্তে দেখলাম এই কাজটা করে নেওয়া জরুরি, না হলে এখান থেকে যদি খুঁটির গোড়ার থেকে যদি ইনকেস ছাড়াই যায়, সামনে গ্লাসটা পড়ে যাবে, এতে আরও বড় ক্ষতি হয়ে যাবে। এই জন্য এই কাজটা করাই নিলাম, আর সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আর একটা কথা আপনারা আমাকে বলবেন ভিডিওটা দেখার পরে, যে আসলে গ্যাস ঝালাই ভালো হয় নাকি ওয়েল্ডিং ঝালাই ভালো হয়। কেউ আমাকে বলছিল গ্যাস ঝালাই ভালো হয়, আবার কেউ বলছিল ওয়েল্ডিং ঝালাই ভালো হয়। মিস্ত্রির পরামর্শ মোতাবেক বললো যে ভাই ওয়েল্ডিং ঝালাই করলে টেকসই বেশি হয়, এই জন্যই এইভাবেই করে নেওয়া হচ্ছে। যাই হোক, কাজটা সর্বশেষে ফাইনালি কেমন হচ্ছে, আর রঙের কাজটা হয়তো বা নিজে হাতেই সেরে নেব, যেহেতু এখন ওইভাবে বসে ভালোভাবে কাজ করানো সম্ভব না, প্রাথমিকভাবে করে নিচ্ছি। ইনশাল্লাহ আগামীতে আরও ভালোভাবে কাজটা করাবো, যখন বসে কাজটা করাবো গাড়ি বসায় দিয়ে, তখন ইনশাল্লাহ ক্যাবিনটা মন মতো করে কাজ করায় নেবো। আমার খুব ইচ্ছা আছে, তো সেগুলো ইনশাল্লাহ যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখে, তৌফিক দান করে অবশ্যই আপনাদেরকে দেখাবো। আর গাড়িটা সর্বশেষ কেমন দেখাচ্ছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম একজন ট্রাক ড্রাইভারের অবস্থা, সর্বশেষ ফাইনালি কাজটা কেমন হলো। রং করলে আশা করি ভালো দেখাবে, এবং রং করার পরে আপনাদেরকে আমি দেখাবো। তো সেগুলো অবশ্যই আপনারা ভালো মন্দ আমাকে জানাবেন। আমি চেষ্টা করলাম
আমি কি কি করাচ্ছি আমার গাড়িতে। যশোরে আসলে যেহেতু সব কাজ করানো সম্ভব হয়, আপনারাও আসতে পারেন। তো রাসেল বডি মিস্ত্রি রাসেল ভাইয়ের কাছ থেকে কাজটা করাই নিলাম। আশা করি উনি আর একটা কথা, হ্যাঁ, উনি আমাকে অল্প টাকায় কাজটা করাই দিছে। সব মিলে কন্ট্যাক্টে দিছিলাম মাত্র 3,500 টাকায়। উনি আমার কাজগুলো 3,500 টাকা আমার মনে হয়েছে উনি আমার থেকে বেশি নেয়নি। 3,500 টাকায় কাজটা উনি আমাকে ভালোভাবেই করে দিছে। ওনার জন্য অনেক শুভ কামনা রইল যে উনি আমাকে কাজটা মন থেকে ভালোভাবে করে দিছে। উনি মিস্ত্রি ভালো, ওনার কাজও ভালো আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হচ্ছে আর একটা ভিডিওতে। আর অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভালো থাকবেন। সালামু আলাইকুম।